আমি একদম কিন্তু ফাড়ালাম বেটা তারা। কি রে দোস্ত, আর কতক্ষণ? বন্ধু আর একটু ওয়েট কর, আইবো না আয়া যাইবো কই, এই রোড দিয়ে তো যায় প্রতিদিন, বুঝছ না? দাঁড়া মজা লস বেটা, তোর কথা হইলে না 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। দোস্ত আর একটু কষ্ট কর, বুঝছস? আর শোন, তোর বিষয় নিয়ে কিন্তু আমি বাইরের লোকে কথা বলছি, তোরে এইবার একটা কমিটিতে পোস্ট দিয়েছে আমি দিস। আমার দিবা নিজের খায়া গুল পাও না, আবার পোস্ট। বন্ধু মাম্মা জিনিস তো আইসা পড়ছে, আমার সানগ্লাসটা দে। আরে দেখ না। হ্যালো। সরেন, আমাকে যেতে দেন। হ্যাঁ যাও, তোমার রাস্তা কি আমি আটকাইছি? হ্যাঁ, আর মোবাইল নাম্বারটা চাইছিলাম কিন্তু নাম্বারটা দিলা না। ভালো কথা, ওই ফেসবুকের আইডিটা লক করে রাখছো কেন? হ্যাঁ, এইটা কিন্তু বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমি না, বাড়াবাড়ি আপনি করছেন। আমি তোমারে ভালোবাসি, তুমি একটু রাজি হইলেই তো বিষয়টা একেবারে, বুঝো না, হয়ে গেল। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমি পড়াশোনা নিয়েই ভাবছি। আপনার মতো রাস্তাঘাটের ছেঁচড়া ছেলেদের নিয়ে ভাবার মতো সময় আমার নেই। ওই কি কইলি? শেষরা মানে? ওই কইলো কি শেষরা? আরে তুই থাম, আরে ধর আজকে তুলে লো, কোন পাপে থাকা আমি দেখ বুঝা। চল ভাই সর তুই। আমি একদম কিন্তু ফাড়ালাম বেটা তারা। কিসে বেটা? ভাই তুমি জানো আমার কি কইছে? হ্যাঁ, আমার বলে ওরে শেষরা বড় তোরে কইছি গেলাম মাথা ঠান্ডা কর, পাবে। করে জায়গার মধ্যে দাঁড়ায় থাকবি, কোনো কথা কবি না, চুপচাপ দাঁড়ায় থাক বেটা। আপনি ওর এই কথা কইছেন কে? ভাইয়া, প্রতিদিন এই লোকটা যাওয়ার সময় রাস্তা আটকায় আর আমাদের বিরক্ত করে। এই কিরে, শ্বাস বেশি বাড়ছে বেটা? এই এলাকার মায়া তোরা ডিস্টার্ব করো বেটা। কোন তোকে দুইজনের যদি আর কখনো দেখছি আর শুনছি যাওয়া করে ডিস্টার্ব করোস, তাহলে করলাম তোকে দুইটার কপালে খারাপই আছে। এক করে আড্ডি গুটি কিন্তু মাইরা ভাঙ্গা গুড়া করালাম করলাম, ডিস্টার্ব করোস। ঠিক আছে আপা, আপনি যান। হ্যাঁ, আবার সমস্যা নাই, ওই যে কয়ে দিচ্ছি তো, আর কোনোদিন ডিস্টার্ব করবো না, ঠিক আছে? আপনারা যান। হ্যাঁ, আমি দেখে রাখবো না। ভাই, ও ভাই এটা কি করলেন? কি করলাম মানে করলেনটা কি? একটা মায়া দেখা পুরা পল্টি, ভাই বিরাদার ভুলা গেলেন, মানে নগদের উপরে পল্টি। আরে বুঝছ নাই, এই তো মায়া মানুষ দেখলে নিজের নায়ক মনে করে। তোরা হারা জীবন নসির হয়ে যাবি, বুঝছস বেটা? হ্যাঁ, তোরা যদি এলাকার মধ্যে এইগুলি করস বেটা, তাহলে এই এলাকায় পড়ে থাকতে হইব। তোরা কি সেন্ট্রালে যেতে পারবি বেটা? কোনো পদ পদবি পাবি তোরা এগুলি করলে? হ্যাঁ, শুনছ না হাইকমান্ড থেকে কি কইছে? কি কইছো? নির্বাচনের আগে এলাকার মধ্যে কোনো বাবার ব্যবসা, কোনো চান্দাবাজি, কোনো মায়ের ইপটিজিং, কারোর লগে খারাপ ব্যবহার বেটা কোনো কিচ্ছু করা যাবে না। আগে বেটা ইলেকশনটা হইতে দে বেটা, পাওয়ার তাই তুই নাকি? মায়ারে তো আমি পছন্দ করি ভাই, ভালোবাসি ভাই, ওরা আমার লাগবেই ভাই, আমি ওর বিয়া করবো ভাই। একদম একেবারে চুপ। ভালোবাসোস বেটা, সমস্যা তো নাই, ভালোবাসবি, বেশি করে বাসবি। তো নিষেধ করছি বেটা? হ্যাঁ, খালি ইলেকশনটা বেটা হইতে দে বেটা, পাওয়ার আইতে দে বেটা। ও 14 গোষ্ঠীর ওই বাড়িতে মনে কর টাইম না লয়া তোর লাগে বিয়া দেবো, ঠিক আছে? এই যে আমি কইছি, আমি ভাই তোরে কথা দিলাম। আপনি কাদের উপর এ দেশের দায়িত্ব দিতে চান? যারা ক্ষমতায় এসে জনগণের অধিকার কেড়ে নেবে, যাদের ভয়ে সবাই থাকবে আতঙ্কে, তাদের? সকলের অধিকার রক্ষায় এখনই সিদ্ধান্ত নিন। আপনার সিদ্ধান্ত হোক ন্যায় ও ইনসাফের পক্ষে।